একটা মাল আপনার করতে লাগতো 2 দিন, এখন আল্লাহর রহমতে একটা মাল করতে লাগে 1 ঘন্টা। কাটিং করতাম আমরা শ্রেণী দিয়া, সারাশি দিয়া শ্রেণী ধরতাম, আর একজনে বাড়ি দিত। আর এখন তো গ্যাস কাটারে, এখন অত্যাধুনিক গ্যাস কাটারে কাটে, এখন সব মেশিন আনি, এখন মেশিনে গোল করে কাটে, মেশিনে এটারে প্রেসার দিয়ে বানায়। আপনার 20 ইঞ্চি থেকে ধরি 40 ইঞ্চি পর্যন্ত, কারো 200 টাকা, কারো 300 টাকা, 500 টাকা, 1 ইঞ্চি মোটা পর্যন্ত হয়। এখানে হোটেল, বেকারি, মিষ্টি দোকানে মালামাল, মেশিনপত্র এখানে তৈরি করে। বড় বড় রেস্টুরেন্টে, হাইফাই দামি দামি রেস্টুরেন্টে ওখানে ওরা নেয়। সুবিধা ওখানে আপনার পরোটাগুলো ভালো হয়, মুলাম হয়, খাইতে টেস্ট লাগে। আবার যেগুলো পাতলা ওগুলোর পরোটাগুলো মচমিচ্ছে হয়, আর যত মোটা নয় তখন পরোটাগুলো তো মুলাম হয়, খাইতে একটা ইন্টারেস্ট লাগে। আর ছোটখাটো হোটেলে তো নয় হলো পাতলাগুলো, কারণ এরা হলো খরচা হিসাব করে। আর বড় বড় হোটেলে তো জিনিস ভালো হোক, দাম বেশি নিবে। আর ওখানে তো একটা পরোটা 100 টাকা খাই দিয়ে না, এখান থেকে সারা বাংলাদেশ সাপ্লাই যায়। ঢাকার বাড়ি থেকে এসে পাইকারি নিয়ে যায়, এখান থেকে পাইকারি নিয়ে ওরা ওখানে বেচে। তাবার এগুলো হলো কেজি হিসাব, কেজি হিসাবে একটা তাবার ওজন 20 কেজি থেকে শুরু 150 কেজি পর্যন্ত। মোটা যত মোটা তত ওজন বেশি, যত পাতলা তত ওজন কম। 150 কেজি আপনি এবার 130 টাকা করে হিসাব করেন, এরকম একটা হিসাব করলে দাম আয়া পড়বো। আমাদের এখানে শুধু লো হয়, প্রথমে আপনার স্কোয়ার সার্কেল আসে, তখন তারা যতটুকু মাপ লাগবো তারা তখন কম্পাস দিয়ে মাপে পরে কাটে। কাটা শুধু সার্কেলটা আমাদের এখানে দেয়, এখানে দিলে আমরা পরে এটা প্রথম হাত দিই, তারপরে কড়াই বানাই। পুরো কড়াইটা তো আপনার পুরো তো কম, আমাদের এদিকে পুরো গোলাই করে ফেললাম, কড়াইটা বানায় ফেললাম। পরে যে এটা মাল মূলত পাঠি, তারপরে আমরা কড়াই এরকম গোলা দেওয়ার পর পরে তারা তখন লয়া যাওয়ার পর শুধু আংটা লাগায়, 2টা আংটা লাগায় 2 সাইডে। পরে একটু গ্যান্ডিং মারে রং করে আর কি সাজানো সৌন্দর্য লাগে। পরে তারা পাঠি ডেলিভারি দেবে। এসএস মাল যেটা সেটা পলিশ হয়, আর এমনি জিপি মাল বাংলা, এটা তো বাংলা। জাহাজের মাল যেটা রং থাকে তারা শুধু গ্যান্ডিং করে পরিষ্কার করে। এক একটা মালে এক একটা মাপ থাকে, যেমন কতটা 40, 42, 50 বড় বড় সাইকেল যে কোনো মাপ থাকে, সেই মাপ অনুযায়ী আমাদের বানাতে হয়। আর এটা তো আমরা মারতে তখন আমাদের একটা আন্দাজ আসে, পরে আমরা টেপ দা মাপি কতটুকু লাগবো আর কতটুকু চাপবো। আবার ডিপের বিষয় আছে, কতটুকু ডিপ হবে, পরে এরকম মাপ অনেকজনে অনেক রকমের মাপ। ওজন কম বেশি তো ভাই সার্কেল বুঝা, মানে ছোট সার্কেল, বড় সার্কেল, মোটা। যখন আমরা প্রেশার দেই তখন শুধু মালটা ছাড়া গোলাই হয়। এটা কিন্তু না, এখান থেকে কোনো ওয়েস্টেজ যায় না বা কোনো ইয়াও কমে না, ওয়েট কমে না। এখানে মালের ইয়া থাকে, আপনি কতটি এসএসটা শক্তিশালী, আবার কিছু এইসব মালের ভিতরে কি কতটি হাট মাল থাকে, এটি টেম্পার ইয়া থাকে বেশি, ওই সময় আর কি হাট পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে নরম মাল যেগুলো ওইগুলো বেশি। জাহাজের সিটগুলা এগুলো আপনার ভাজা মালের লাগিয়া ঠিক আছে, আপনার তেলের করাই। আর যেটা জিপি ওটা হলো মিষ্টি দোকানে লাগে, ওটা তো দুধ জাল দেয়, কারণ ওটা জিপি লাগে। আর জাহাজের কারণে আপনার চানাচুর ভাজে বা বিভিন্ন আইটেমের ভাজে। আগে তো হাতে পিঠে বানাইতাম, আর এখন আমরা মেশিন বসাইছি, এখন এই মেশিনে আমরা করি। এটাও আমরা নিজের মেধার থেকে অভিজ্ঞতা দিয়ে তৈরি করছি। নিজেরা এটা চিন্তা ভাবনা করি যে একটা মাল বানাইতে যদি 2 দিন 3 দিন লাগে যায়, তো আমরা কাস্টমারে ঠিক মতন সময় মতো দিতে পারি না। পরে একটা পরিকল্পনা করলাম যে এভাবে করলে কেমন হয়, চেষ্টা করি। পরে করি এভাবে আমরা নিজের তুল করছি যে আল্লাহর রহমতে আমরা সাকসেস। আগে একটা মাল বানাইতে 2 দিন লাগতো, এখন আপনি 2 ঘন্টাতে আল্লাহর রহমতে সাকসেস। হয় যে এটা উঠানামা করে, এটা হচ্ছে হাইড্রোলিক। ওই যেখানে লিভার আছে, লিভার উঠানামা করে, আর এটা উঠে না। এটা হলো যুগান, এটার উপরে রাখি ঘুরে করি, ঘুরে করি। তো ইনশাল্লাহ আমরা হাতে পিঠে করতাম যে ওই অভিজ্ঞতা আমরা এটাতে খাটাইছি, ঘুরে করি ইনশাল্লাহ। ওকে, এই কাজে আমি আসছিলাম 2000 সালে, তখন আগে ছিল বিহারিরা। আমরা কাজ শিখতে আসছিলাম, ছোট পোলা বানাছিলাম, আমরা শিখতে আসি। ওরা পরে গেছে গা, এই যে আমরা যখন শিখছি আর বাইরের দোকান দিছে, ওইখানে কাজ করছি। এবার করতে করতে দোকান আসছিল তখন 2টা 3টা, এই দোকান হইতে এখন দোকান হয়েছে 50টা। জাহাজের পুরান প্লেট আনি, সার্কেল কাটি, পরে এগুলো মেশিনে চাপ দিয়া করি। আগে তো পাত কেটে 4 জন 5 জনে পিড়াইতো, 2 জনে ধরতো, 2 জনে পিড়াইতো, 3 জনে পিড়াইতো।